বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি পাঁচমিশালি তরকারি। তরকারি তো অনেকেই খেয়েছেন, তা আজ এই তরকারিটা রান্না করে দেখবেন আপনারা। শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, রেসিপিটা, তাহলে বুঝতে পারবেন। এইভাবে যদি পাঁচমিশালি সবজি করা যায় তাহলে অনেক বাচ্চারা আছে সবজি খেতে চায় না, কিন্তু এইভাবে যদি পাঁচমিশালি সবজি করে দেন তাহলে কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই চেটেপুটে খাবে। তাই এখানে দুটো আলু নিয়েছি, কিছুটা পরিমাণ ডাঁটা আছে, আছে মিষ্টি কুমড়ো, ক্যাপসিকাম, আর আছে পেঁপে নিয়েছি, গাজর আছে, আর কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে পটল বা অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। তা এইখানে সব মেন সবজিগুলো আছে, কুমড়ো, পেঁপে, যেগুলি বাচ্চারা একদম খেতেই চায় না, ডাঁটা, তো সেইগুলি দিয়েই আজ একটি অন্যরকম ভিন্ন স্বাদের সবজি তৈরি করব, যেটা আপনারা ভাত কিংবা রুটি পরোটার সঙ্গে খেতে পারেন, আর বাচ্চারা মাস্ট খাবেই এইভাবে রান্না করলে। তো এখানে গাজরগুলো একটু সরু সরু করে, গাজর যেহেতু শক্ত সবজি, সরু সরু করে এটা কেটে নেব, একটু লম্বা করে, আর সব সবজির সাইজগুলো কিন্তু একই রকম হবে। আর গাজরের ভেতরে যে গ্রিন কালারের এইটা আছে ওটা কিন্তু বাদ দিয়ে দেব। আর এখন তো নর্মালি গাজর পাওয়া যায় না, কোলেস্ট্রলের গাজর। আর এখানে পেঁপে নিয়েছি, পুরো পেঁপেটাই দিয়ে দেব। পেঁপেটা বাচ্চারা খায় না, কিভাবে কায়দা করে বাচ্চাদের সবজি খাওয়াবেন, এটা তার একটা টিপস। আমি কিন্তু আমার বাচ্চাকে এইভাবেই সবজি খাওয়াই, সবজি আলু ছাড়া কিছু খেতে চায় না, তাই সব খাইয়ে দিই। পেঁপে বলুন, ক্যাপসিকাম, কুমড়ো, সমস্ত কিছু কিন্তু ঠিক এইভাবে খাইয়ে দিই। তা পেঁপেটা খুব ভালো পাতলা, খোসাটা একদম পাতলা আছে। আমি তো এবার বুঝে গেছি কি করে আমাকে তাড়াতাড়ি করে খাওয়াই। এবার তাহলে আমি খাবো না, এবার একটু আলু খাবো। বন্ধুরা, আমার বাচ্চা বলছে যে চালাকি করে মা আমাকে সবজি খাওয়ায়। তো এটাই আজকে থাম্বনেল হবে, চালাকি করে বাচ্চাকে সবজি খাওয়ান। হ্যাঁ, পেঁপেটা এইভাবে পাতলা করে কেটে নিলাম বন্ধুরা। ক্যাপসিকামের এই ভেতরে এটা ফেলে দেবো, ক্যাপসিকামটাও ঠিক এইভাবে একটু সরু সরু করে কেটে নেব। তোমরা যদি ক্যাপসিকাম লাগাতে চাও তাহলে একটা বিচি নেবে, বিচি নিয়ে বাটিতে ভরে দেবে, ভরে দিয়ে জল লাগাবে, গাছ বেরিয়ে যাবে। তা দুটো ক্যাপসিকাম দিয়ে দেবো বন্ধুরা, পরিমাণ অনুযায়ী। সমস্ত সবজিটাই কিন্তু পরিমাণ অনুযায়ী দিতে হবে। কোনোটা খুব বেশি দিলাম আর কোনোটা খুব কম দিলাম সেটা দিলে হবে না, সমস্ত সবজিটা একটা মানে পরিমাণ সহ দিতে হবে। এই যে এর ভেতরে যে বীজগুলো আছে ওইগুলো লাগালেই হবে। আমার মেয়ে বলছে একটু আদো আদো করে ক্যাপসিকাম লাগাতে আপনাদের বাড়িতে। আর এখানে মিষ্টি কুমড়োটাও কিন্তু খুবই মিষ্টি, আর একদম দেখছেন পাকা কুমড়ো, খুব ভালো কুমড়ো। এটা খোসাটা ছাড়িয়ে নেব, নিয়ে পাকা কুমড়োটাও কিন্তু ঠিক এইভাবেই দেব। আর এই কুমড়োটা এই সবজিটা খেতে এত টেস্টি হয় বন্ধুরা, আর বাচ্চারা বুঝতেই পারবেন না যে সবজি কি দিয়ে খাচ্ছি। এই দিয়ে বীজ লাগিয়ে পানিতে হয়ে যায়। এই বাটিতে বলে দিলে এক দুদিনের মধ্যে গাছ বেরোবে। কুমড়োটাও ঠিক, সবগুলো সবজি কিন্তু বন্ধুরা একসঙ্গে কেটে রাখছি। আপনারা চাইলে আলাদা আলাদাও রাখতে পারেন, কিন্তু তার আর প্রয়োজন নেই। আলাদা আলুর সাইজটা দেখুন, আলুটাও ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আমি আলু খাই খাবো। আমি টমেটো আর লাউ খাই না, বাজে। আর এখানে সব ডাঁটাগুলো কিন্তু দেবো না, এখানে যে কচি কচি ডাঁটাগুলি আছে, যেটায় আঁশ থাকবে না, ডাঁটার যে আঁশটা আছে সেই কচি কচি ডাঁটাগুলো কিন্তু দিয়ে দেবো।
তো সবজিগুলো দেখুন বন্ধুরা আমার সব কাটা হয়ে গেছে। আর এখানে নিয়েছি টমেটো, কিছুটা পরিমাণ রসুন, আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এই সবজিটায় কিন্তু কাঁচা লঙ্কাও বেশ পরিমাণে দেবো বন্ধুরা, বাচ্চা বুঝতেই পারবে না। এখানে অয়েলটা দিয়ে দিলাম। আমি লঙ্কা খাই না, আমি লঙ্কা খেলে আমার ঝাল হয়। এখানে দেখুন গোটা জিরে, সর্ষে আর মেথি দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এই ফোড়নগুলো খুব ভালো, মানে বেশি পোড়ার আগেই কিন্তু আমাকে আদা কুচিটা দিয়ে দিলাম। এখানে সবই গোটা গোটা দেবো। আদা কুচিটা দিয়ে দিলাম। এবার রসুনের গোটা কোয়াটা দিয়ে দিলাম। রসুন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর বিভিন্ন রকম ভাইরাস থেকে আমাদের রক্ষা করে বন্ধুরা। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন। এরপরে এই কাঁচা লঙ্কাগুলো রাখছি, এটা আমি পরে মানে সবজিটার মিডিল পয়েন্টে দেবো। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর পেঁয়াজটা প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে। আমি একবারেই সবজিটা তৈরি করব বন্ধুরা, বারে বারে যদি মানে সবজিগুলি আলাদা করে ভেজে নেন তাহলে খেতে হয়তো খুবই সুন্দর হবে, বাট তার গুণাগুণটা পুরো নষ্ট হয়ে যাবে। বেশি ভাজলে তার কোনো গুণ থাকে না, মানে সবজির যে প্রোটিন ভিটামিন বলুন সেইগুলি কিন্তু থাকে না। তো সব সবজিগুলি দেখুন একই সাইজে কাটা হয়েছে আর কালারটাও দারুণ লাগছে, মানে পাঁচমিশালি সবজি। এবার পরিমাণ মতো নুনটা একবারে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে দিয়ে এটা কিন্তু একটু ভাপে ভাপে রান্না হবে। হলুদ গুঁড়োটাও পরিমাণ মতো দিয়ে দিলাম বন্ধুরা। এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এটা কিন্তু একটু ভাপে ভাপেই রান্না করতে হবে, মানে সবজিটা সিদ্ধ হয়ে যাবে, এদিকে ফ্রাই হয়ে যাবে। তা ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু এটা ঢাকা দিয়ে রাখবো। আর এই সবজিটা রুটি বা পরোটার সঙ্গে খুব ভালো যায়, খুব ভালো লাগে খেতে। তো দেখুন আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে দেব। দিয়ে মিনিট 5 পরে আবার এটাকে নাড়াচাড়া করব। ঢাকাটা খুলে দেখুন অনেকটাই জল গলে গেছে, সবজি থেকে অনেকটা কমেও এসছে। এখানে সামান্য একটু জল লাগবে বন্ধুরা, সামান্য একটু জল দেব, যেহেতু সবই ড্রাই সবজি। তবে খুব বেশি পরিমাণ জল দেব না, একদম সামান্য পরিমাণ একটু জল দেব। দিয়ে এটাকে কিন্তু আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ঠিক একইভাবে 5 থেকে 7 মিনিট এটাকে কুক করতে হবে। আর এখানে মশলাটা নিয়েছি পোস্ত, বাদাম, গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা। এটা আমি পেস্ট করে নেব, মিক্সিতে পেস্ট করে নেব বন্ধুরা। লঙ্কা কিন্তু আজকে দেখুন বেশ পরিমাণেই দিচ্ছি, তবুও কিন্তু বাচ্চারা খেয়ে নেবে। দেখুন একদম আমাকে এরকম খাবার আমি আর খাবো না। দেখুন একটু জল দিয়েছি সামান্য পরিমাণ, আর জল লাগবে না, এটাই মানে ভালোভাবে কুক হলে। আর মশলাটা যেহেতু দিতে হবে, এবার টমেটোটা দিয়ে দেব। আর পোস্ত তো দিলে দারুণ লাগে খেতে, পোস্ত বাদাম এগুলো তো বাচ্চারা পছন্দই করে। পোস্ত আমি খাই না, পোস্ত খেতে বিরক্ত এখানে লাগে। একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এবার এই মশলাটা আমি শিলে বেটে নিয়েছি। এটা দারুণ একটা ফ্লেভার বেরোয়, যে এর মধ্যে পেঁপে বলুন, কুমড়ো বলুন, যেটা ডাঁটা বাচ্চারা একদম খেতেই চায় না, ওরা কিন্তু বুঝতেই পারবে না। তো এইভাবে যদি রান্না করেন এই তরকারিটা কিন্তু দারুণ লাগে।
আর আমিও এখন থেকে খাবো না এটা। আর সব বুঝে গেছি। তুমি খাবে, তোমার পাপাও খাবে। না আমি খাবো না। ইস, তা সবজিটা আমার রেডি হয়ে গেছে, আর 2 মিনিট একটু কুক হবে বন্ধুরা। এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিট মতো এটাকে হাই ফ্লেমে কুক করে কিন্তু এবার সবজিটাকে সার্ভ করতে হবে। আর এটা আপনারা ভাত বলুন, রুটি বা পরোটার সঙ্গে বেশি টেস্টি লাগে। দেখুন কতটা লঙ্কা দিলাম, অনেকগুলো লঙ্কা দিয়েছি। এত লঙ্কা আমি আর খাবো না জীবনে, এটা বড় হলেও খাবো না। এটা একটু ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো, দিয়ে সবজিটা সার্ভ করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা, বাচ্চারা বুঝতেই পারবে না যে কি খাচ্ছি। এটা রুটির সঙ্গে খুব ভালো যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর আমি তো জীবনেও খাবো না। আর যদি আমি দেখেছি রাগ ধরে মাথা গরম হয়ে যাবে।